এই যে মালার আমি ভালোবাসি, তুই কি জেলাস? আমি জানতাম তুই জেলাস না, তুই সেমরি, তোরে নিয়ে অনেক জেলাস। কেন তোরে গোসল করাই, কেন তোরে খাওয়াই, কেন তোরে নিয়ে ঘুরি, বেডি মাছ তো হিংসা হিংসা। কখন আইছো? আমি জেলাস, বেডি মানুষ, হিংসা করি, আমার মাথা ঝামেলা আছে। জানতাম তুমি এখানেই থাকবা। মাঝখান যে গোসল করাইতেছিলাম তো টের পাইনি। গোসল করানো নিয়ে তুমি এখন জেলাস না? হায় রে মালা, কি পরিমাণে তোমার ভালোবাসি একবার তো বুঝলাম না। ওই যে আসমানের তারটা বুঝে আনতে পারি তোমার জন্য। বুঝছি তুমি মা ওই ঠিকঠাক মতো গোসল করাই, গাছ খাওয়াই দিয়া, বন্ধু বান্ধব পিকনিকে হয়েছে। পিকনিক শেষ করে চাইতেছি তোমার কাছে। যা খুশি তুমি করো, আমি গেলাম। মালা কই যাও? মরছে আল্লাহ, মালা বলেছে এত সুন্দর রান্না করলাম, খাইয়ে দাও। মালা লই দেখি তুমি ফোন ধরো না কেন? খাবার আছে না, আর কাছে বলছি কেমন বন্ধু ধরি কও। বন্ধু বান্ধব পিকনিকে খাও না ভাই। ও আপনার তো রাতে মধ্যে চলে গেছে, দোকানে চলে গেছে। তোমার যদি পাই না আচ্ছা দিও না, তোমার মনে গাড়ি মানান। আবার তো বাড়িতে ঘটনা আছে। ঘটক ডাকছে, বিয়ে দিলেন, আমি আছি না। আমি কত তর্ক দিবি না একদম। কোনটা ভালো কোনটা মন্দ আমার চেয়ে বেশি বলো। আপনি খারাপ, আমি দেখি আপনার কেমন লাগে বলেন। যে অসুখ হয়েছে, কিডনি দিতে পরীক্ষা করতে হবে। আর বিস্কুট দিতে নিয়মিত ফেলে ঠিক হয়েছে। ঠিক হয়েছে, তুমি যাও। মুখটা দেখায়। তাই বলিতে যাই মহাদেব দেখি কয়টা টাকা দাও। মানুষজনকে কি বলতো, আমি সব কাছে কান দিই। মেয়ে আমার পছন্দ হয়েছে, এই মেয়ে বিয়ে করবো। আয়ে যখন আপত্তি চাই তাহলে কি করার? তোমরাও রাজি, কি বলো? না আমাদের বলো একটা সুপত্র খুঁজতেছিলাম, আল্লাহ রহমত করছে। তোমরা যেভাবে বলবো আমি সেভাবে যাচ্ছি। শুক্রবার 3 তারিখ ধার্য করে বলাই, আমরা বিয়েটা পড়াই দিই। হ্যাঁ, কি সুযোগ তোমার মায়া দিয়ে তোমাদের মায়া আটকে আছে এটা জানো? আমি স্যার আমার জীবন থেকে বেশি ভালোবাসি তুমি। আমার না ভয় হয় কিছু তোমার হারানো ভয়, তোমার আমার হারানো ভয় হয় না কেন? যা আমার তা আমার, আর কারণ না। আবার কিন্তু আমাদের সম্পর্ক মেনে নেবো না। তোমার কি হবে? আমি কিন্তু তোমার পালাই যাবো। মোবাইল টাকা পেতে গেছিলাম। মাসুমের লাগে তোর কি? ওর বাইকের পেছনে ওইটা সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। তোর বিয়ে সব কিছু পাকাপাকি। শুক্রবার তোর বিয়া। আবার আমি মাসুমকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। একদম কথা বলবি না। ছেলে বিদেশ চলে যাবে। তার বড় ভাই এলাকা প্রভাবশালী একজন লোক পছন্দ করছে। তার কথা। তোর মাস্টার জিতবো না তো কেডা জিতবো? অনেক দোয়া দিলাম। স্থানীয় উৎসবের বিজয়ী মোহাম্মদ মাসুমের গরু মাস্তান মাস্তান মাস্তান। ঘটনা তো ঘটে গেছে, ভাবিতে বিয়ে গেছে ভাই। দেখা হবে, ভালো থাকবে। হ্যাঁ, ঘর ঠিক সুন্দরভাবে সাজাও। হ্যাঁ, এবার সবচেয়ে বড় গোলটা কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসছে না। হ্যাঁ, ছোট করে কিনলে হবে। বললে হবে, কিনলেও তো হবে। আমাদের গ্রামে একটা প্রাণী মেলা হলো না, ওখানে কাকু একটা গরু জানি প্রথম হয়েছে। এবার কোরবানিতে কিন্তু সেই গরুটাই আমার লাগলো। মাসুদের বাড়ি করুন। হ মাসুদের বাড়ি গরু, দেখেন না বিক্রি করবো নাকি? ভাইজান, টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যত টাকাই লাগুক, কুরবানি দাম ওই গরুটাই লাগবে। তো মাসুদের বাপের সাথে তো কথা বলতে হবে, গরুটা বিক্রি করবে কিনা কেটে যাচ্ছে। ভাইজান, তুমি তাহলে দেরি করো না, কালকেই যাও, গিয়ে গরুটা কিনা করে ফেলো। হ্যাঁ, তাহলে তুই আমার লোকে যাস, কালকে যাই গরুটা ফাইনাল করে ফেলবো। সবাই বিয়ে করছে, আমাকে ঘরে নতুন একটা বউ আসছে। তো এইবারের কোরবানির দাও আমাকে জন্য একটা স্পেশাল ব্যাপার। প্রতি বছর আমার পরিবার একটু শখ করছে, সেই গরুটা আমরা কোরবানির জন্য দিতে চাই আর কি। এই গরুটা আমার বলার খুব আদরের সন্তানের মতো। আচ্ছা, তুমি যখন কইতেছো যে আমি গরুটা দিব, আমার কথা দিলাম। আলহামদুলিল্লাহ। বাজান, তোর একটা কথা তো কওয়া হয় নাই, তোর কাছে আমি কথাটা লুকাইছিলাম। ইয়াব্বা, তোর মায়ের শরীরটা ভালো না, একটা বলছি যত জলদি পারি অপারেশন করবি। এবারে কোরবানিতে আমাকে মাস্টারদের পছন্দ করছে। ওই টাকাতে তোর মায়ের অপারেশন হয়ে যাবে। এই কোরবানিতে আচ্ছা, চাইছিলে তার থেকে 5,000 টাকা বেশি দিলাম। আসলে এই গরুটা খুবই সুন্দর। এই যা, এই দই রাখুন। আমার বাচ্চা কোরবানি নামাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো। তোমার গরুর দাম তো দিয়ে আসছি, আর কোনো দাবি দাম আছে থাকলে বলো, অসুবিধা নাই। আজকে ঈদের দিন, দরকার হলে কিছু টাকা দিয়ে বলিস, বলো। ওই যে টাকার জন্য আইনি, গরুটা নিজের হাত দিয়ে পালছি তো, দিয়ে দিয়ে খাওয়াইছি, গোসল করাইছি, আদর করছি তো, বেশ ভালো দেখতে পাইছি। ভালো করছো, ভালো করছো। এরা ঠিকঠাক মতো আদর করছে, আমি তো ভালো নাই। সারা কেমন